সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। Baby, baby, whose baby is this? Whose baby is this? Mama baby. Hello, welcome. আপনারা দেখছেন Fortune Edible Oil and Foods presents Sudipar Songsaar in association with Deep Prokashan. এটা আমার বাড়ি, আপনারা জানেন আমাদের একটুখানি ব্যস্ততা চলছে, সেই জন্য বাড়িতেই শুটিং করছি। আর কিছু কিছু খাবার বাড়িতে বানালে আমার খুব ভালো লাগে, তো বাড়িতে আজকে খাবার বানাবো। বাড়ির একটা লাঞ্চ প্রিপেয়ার করব, একটা হোলসাম মিল যেটা খেতে আর কিচ্ছু লাগে না। আপনারা বাড়িতে বানাবেন, এটা আপনাদের রিকোয়েস্টে। ইলিশ পোলাও দেখাও সুদীপা দিয়ে, কিন্তু ইন্ডিয়ান স্টাইলে, কলকাতা স্টাইলে। আপনারা ইলিশ পোলাওয়ের যে সমস্ত রেসিপি দেখেছেন ম্যাক্সিমামই বাংলাদেশি স্টাইলে, সেখানে চিনি গুঁড়া চালের প্রাধান্যটাই বেশি। আজকে আমরা বানাবো আমাদের অল টাইম ফেভারিট গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো ইলিশ পোলাও। যা যা উপকরণ লাগবে ইলিশ পোলাও বানাতে অলমোস্ট সবই আপনার রান্নাঘরে অ্যাভেলেবেল। যেগুলো অ্যারেঞ্জ করতে হবে সেটা হচ্ছে বেরেস্তা, ফ্রাইড অনিয়ন বা ভাজা পেঁয়াজ, জিঞ্জার গার্লিক পেস্ট মানে আদা রসুন বাটা, মিষ্টি দই, আমন্ড বাটা, ইলিশ মাছ অফকোর্স। একটু দেখাই নর্মাল যা যা লাগে, একটু নুন। আচ্ছা, আমি দুটো মাছে দেখাচ্ছি, 3 টুকরো মাছে দেখাচ্ছি, আপনাদের যে কটা লাগে আপনারা নিয়ে নেবেন। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আমরা এক্ষেত্রে ব্যবহার করছি ফরচুন ফার্স্ট প্রেস মানে পেহলি ধার পিওর মাস্টার্ড অয়েল। ফার্স্ট প্রেস যে অয়েলটা হয় সেই অয়েলটা সবসময় হয় ফ্রেশ উইথ এক্সট্রা পাঞ্জেন্ট, এবং এক্ষেত্রে আমাদের সেটা দরকার। এর মধ্যে দিয়ে দেব আমরা দারচিনি, একটা ছোট এলাচ ইজ এনাফ। একটা ছোট এলাচ আর একটা দারচিনি, এই দেখুন। থেতো করে নিলাম একটুখানি। এইবার দেব আমরা তেলের মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট। তার আগে একটুখানি নুন দেব, বড্ড ছিটকো আদা রসুন বাটা তেলের মধ্যে দিলে, তাই আগে একটু নুন। পোলাওয়ের যে ফরচুন গোবিন্দভোগ রাইসটা আমরা ভিজিয়ে রেখেছি তার মধ্যেও একটু হলুদ গুঁড়ো দেব, তাহলে হালকা একটা হলুদ কালার আসবে। আদা রসুন বাটা, একটু ভাজা পেঁয়াজ, বেরেস্তা, আমন্ড বাটা মানে কাঠবাদাম বাটা। কাঠবাদাম বাড়িতে কি করে সহজে খোসাটা ছাড়াবেন তার একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, মিস করে গেছেন, দেখে নিন আরেকবার। আমন্ডের খোসা ছাড়ানোর একটা সহজ ট্রিক শিখিয়ে দিই। সেটা হচ্ছে বাড়িতে যখন আমন্ড বাদাম ভেজাবেন, ঈষদ উষ্ণ গরম জলে ভেজাবেন, মিনিট 5 পর দেখবেন খোসাটা এইভাবে আপনি হাত দিয়ে প্রেস করবেন, দেখবেন বাদামটা ছিঁড়ে আসছে এইভাবে। আর এই যে খোসাটা রয়েছে এটাকে কিন্তু ফেলবেন না, এটা যখন ফেস প্যাক বানাবেন তার মধ্যে বেটে দিয়ে দিন, কেননা খোসার মধ্যেও খানিকটা অয়েল থাকে এবং এটা স্ক্রাবার হিসেবে খুব ভালো কাজ দেয়। তাহলে বাড়িতে আর সমস্যা রইল না আমন্ডের খোসা ছাড়ানো। এইবার আমরা এটাকে একটু মিক্স করব। এটা দুটো উপায়ে হয়, একটা হচ্ছে ইলিশ মাছটা পরে দিয়ে কাঁচা ইলিশও করা যায়, আর একটা যেটা আমি দেখাচ্ছি একটু হালকা মাছটা সাঁতলে নেব। দেখুন এটাকে জাস্ট একটা দিক হয়ে যাবে আর একটা দিক আর একটু হবে, ব্যাস হয়ে গেছে মোটামুটি এটা। ততক্ষণ ডাক্তারবাবুর মতটা কি, ইলিশ ভেজে রান্না করতে উনি বারণ করেন, সেই জন্য কি বলছেন আগে শুনে নিন। ইলিশে আপনি যদি 100 গ্রাম র ইলিশ দেখেন তাতে প্রায়
25 গ্রাম মতো প্রোটিন থাকে, আচ্ছা বাকি যথেষ্ট পরিমাণে আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তার মধ্যে 2 রকম ফ্যাটি অ্যাসিড থাকে যেটা হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করে, অ্যান্টি ইনফ্লামেশন করে, মানে ধরুন যাদের বাতের রোগ আছে, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, সেটাকে কমায়। অনেক ক্ষেত্রেই দেখা গেছে বহু ইনফ্লামেশন, অস্টিওআর্থ্রাইটিস, তাতেও ইলিশ মাছের তেল কাজে দেয়। সুতরাং ইলিশ খাওয়াটা কিন্তু আমরা ডাক্তার হিসেবে অলওয়েজ রেকমেন্ড করি। আমাদের কাছে একটা প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটাকে আমরা বলছি ফরচুন স্পেশাল একটা প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে ইলিশ মাছ যে খাবো কিভাবে খাওয়া উচিত? যে কোনো জিনিসই না ডিপলি ফ্রাই করবেন না। খুব বেশি যদি ফ্রাই করেন তাহলে ওই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা নষ্ট হয়ে যায়, আর কিছুটা প্রোটিনও খারাপ হয়ে যায়, ডিন্যাচুরেড হয়ে যায়। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ। এইবার দেখুন মাছটা আমরা ভাজিনি, সাঁতলে নিয়েছি এবং তুলে নিচ্ছি। এইবার চালটা প্রিপেয়ার করতে গেলে আমরা আরেকটু ভাজা পেঁয়াজ দেব, কাঁচা লঙ্কাটা একটু চিড়ে দেব, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এর মধ্যে এবার দেব পেহলি ধার অয়েল, মাস্টার্ড অয়েল, ফরচুনের মাস্টার্ড অয়েল। ভালো করে মিক্স করে আমরা এই ভিজিয়ে রাখা চালটা দেব, গোবিন্দভোগ চাল। আমরা ব্যবহার করছি ফরচুন গোবিন্দভোগ রাইস। এবার এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দেব, একটু সামান্য ভেরি লিটল গরম মশলার গুঁড়ো। আহা হা হা, আপনি যদি তুলতুলে মাখনের মতো ইলিশ খেতে চান তাহলে এক্ষেত্রে মাছটাকেও এখনই দিয়ে দিতে পারেন, বেশিক্ষণ সময় লাগবে না রান্না হতে। মিষ্টি দইটার জন্য না, এক হচ্ছে চালটা ঝরঝরে হবে, আর পোলাওয়ের একটা অন্য স্বাদ হয়, সেইটা মিষ্টি দইয়েই আসবে। সেটা যদি মিষ্টি দই চট করে আপনারা না পান, ধরুন বিদেশে বানাচ্ছেন, আপনার বাড়িতে মিষ্টি দই নেই, কী করবেন? টক দইয়ের সাথে গুঁড়ো দুধ মিক্স করে ভালো করে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে দিয়ে দেবেন, খুব ভালো খেতে হয়। আমার এখনই জিভে জল এসে যাচ্ছে, বাবা কী যে করি। মাছটাকে যখন দেব সুন্দর করে সাজাতে হবে, আসলে জিনিসটা টোটাল দমে হবে। মাছটা দিয়ে দিলাম, আর একটু করে চাল মাছের উপরে দিয়ে দেবো। আমি একটু ঝরঝরে খেতে ভালোবাসি, যদি কেউ চান এর মধ্যে কাজু কিশমিশ অ্যাড করতে পারেন। কয়েকটা কাঁচা লঙ্কা এমনি গোটা ওপরে ছড়িয়ে দিলাম। ঢাকা দেব, আঁচ কম করব, আর একটা লবঙ্গ আমরা এই যে হোলটা আছে এটা বন্ধ করে দেবো লবঙ্গ দিয়ে। তো চলুন ইলিশ পোলাও সার্ভ করছি কিরমভাবে দেখিয়ে দিই। গরমা গরম বাঙালি স্টাইল, এদেশি স্টাইল ইলিশ পোলাও রেডি অ্যান্ড সার্ভ। আপনারা বাড়িতে বানান এই রেসিপিটা এবং আমাদের সেটার ভিডিও কিংবা ছবি তুলে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে 7044385567 এই নম্বরে। আর অবশ্যই জিতে যান একটা সুন্দর শাড়ি ফ্রম সুদীপা চ্যাটার্জি স্টোর। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর একটা ছবির সেট এবং আমার একটা বই। সুদীপা চ্যাটার্জির তরফ থেকে রয়েছে একটা গিফট, ক্লাব সেলুনের তরফ থেকে রয়েছে 2000 টাকার গিফট ভাউচার। আপনারা যারা আজকে প্রথম দিন আমাদের দেখছেন তাদের জন্য বলি, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আমাদের সমস্ত এক্সক্লুসিভ ভিডিওস আপনারা চটপট দেখতে পাবেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুকে, ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন, যাতে রোজ নিত্য নতুন এক্সক্লুসিভ ভিডিওস দেখতে পারেন। সুদীপার সংসারে আরও কী কী নতুন দেখতে চান আমাদের লিখে জানাতে কিন্তু ভুলবেন না ওই একই নাম্বারে। আজ আসি, টাটা, আবার আসবো নতুন খাবার নিয়ে। নমস্কার।